কলকাতা পুলিশের মা বোনেদের নাম বাদ গিয়েছে, তারা কিছু বলতে চাচ্ছে কিন্তু দুটো হাতকে বেঁধে রেখেছে। আরে দাঙ্গাবাজ তো শুভেন্দু অধিকারী, আরে দাঙ্গাবাজি কথা তো বলে দিলীপ ঘোষ, আর আমাদেরকে দাঙ্গাবাজ বলছেন। আমাদের আন্দোলন চলবে, এসআইআর বিরোধী আন্দোলন চলবে, ক্ষমতা থাকে অ্যারেস্ট করে দেখিয়ে দিন। সালমান ঘরে ঢুকে যাবে, মোফাক্কিরুল ইসলাম অ্যারেস্ট হয়ে গেছে, সালমান ঘরে ঢুকে যাবে, 1000টা একরামুল ইসলাম তৈরি হয়ে আছে, 1000টা মোফাক্কিরুল ইসলাম তৈরি হয়ে আছে, 1000টা একরামুল বাগানি তৈরি হয়ে আছে। আর যদি একরামুল বাগানিকে নিঃস্বার্থে মুক্তি না দেয় তাহলে শুধু ডিজিটাল মিডিয়ার নয়, সাধারণ জনগণ রাস্তায় নামবে। মুখ্যমন্ত্রী বলেছিল এসআইআর করতে গেলে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে, এখন এসআইআর করে জনগণের লাশের ওপর দিয়ে যাচ্ছে। আপনি দেখুন, শয়ে শয়ে মানুষ সুসাইড করছে, বিএলও সুসাইড করছে, ডাক্তাররা সুসাইড করছে, এত চাপ দেওয়া হচ্ছে তাদেরকে। তাহলে এই এসআইআরটা করা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে হত্যা করার জন্য, পশ্চিমবঙ্গের মানুষকে খুন করার জন্য এসআইআর করা হয়েছে। আর এই এসআইআর আন্দোলন করতে গিয়ে অগণতন্ত্র গণতন্ত্র বিরোধী এসআইআর, এই আইন বিরোধী, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, সেই আন্দোলন করতে গিয়ে কেন্দ্র বাহিনী ধমকানি চমকানি দেখাচ্ছে। দেখুন, ক্যামেরাটা ঘুরিয়ে দেখান, 50টা লোক আর 200টা কেন্দ্র বাহিনী। দেখুন, আপনারা দেখেন না, আপনারা দেখেন কটা কেন্দ্র বাহিনী। আরে এনাদেরও অনেক মা বোনেদের নাম বাদ গিয়েছে, গিয়ে জিজ্ঞেস করুন, অনেক কলকাতা পুলিশের মা বোনেদের নাম বাদ গিয়েছে। তারা কিছু বলতে চাচ্ছে কিন্তু দুটো হাতকে বেঁধে রেখেছে। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা তো আন্দোলন করছি শান্তিপূর্ণ, আমাদেরকে দাঙ্গাবাজ বলছেন। আরে দাঙ্গাবাজ তো শুভেন্দু অধিকারী, আরে দাঙ্গাবাজি কথা তো বলে দিলীপ ঘোষ, আর আমাদেরকে দাঙ্গাবাজ বলছেন। আমাদের আন্দোলন চলবে, এসআইআর বিরোধী আন্দোলন চলবে, ক্ষমতা থাকে অ্যারেস্ট করে দেখিয়ে দিন, ক্ষমতা থাকে অ্যারেস্ট করে দেখিয়ে দিন। আপনারা যদি মনে করেন মোফাক্কিরুল ইসলাম অ্যারেস্ট হয়ে গেছে, সালমান ঘরে ঢুকে যাবে, 1000টা একরামুল ইসলাম তৈরি হয়ে আছে, 1000টা মোফাক্কিরুল ইসলাম তৈরি হয়ে আছে, 1000টা একরামুল বাগানি তৈরি হয়ে আছে। আর যদি একরামুল বাগানিকে নিঃস্বার্থে মুক্তি না দেয় তাহলে শুধু ডিজিটাল মিডিয়ার নয়, সাধারণ জনগণ রাস্তায় নামবে। তার কারণ চতুর্থ স্তম্ভর যে গলা টেপা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে বলে আমি মনে করি। আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল ভোট প্রচারে ব্যস্ত, সাধারণ নাগরিকরা কি করবে তারা কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, এদের কি হবে? শুধু কি ভোট নেবে মানুষদের? যে সমস্ত রাজনৈতিক দল না, সমস্ত রাজনৈতিক দল, আপনি একটা রাজনৈতিক দলের নাম বলুন যে মানুষের জন্য কাজ করেছে। আপনি বলুন না, না না, আপনি যে কোনো কিছু হতে পারেন, আপনি তো সোশ্যাল মিডিয়া, আপনি বলুন না, একটা নাম বলুন যে এই রাজনৈতিক দলটা মানুষের জন্য, এসআইআর জন্য প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে। ভোটের আগে যা করেছে, এখন ভোটের আগে করেছে নিজের রাজনৈতিক জায়গাটা তৈরি করার জন্য, ভোট